হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর সেটা হচ্ছে কালী পুজোর ঘোরার ভিডিও। তো অনেক দিন আগেই কালী পুজো সেরেছে, তোমরা ভালোই করে জানো, সবাই জানো, আমিও জানি, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি যে না, ভিডিওটা শেয়ার করেই দিই তোমাদের সাথে, যেহেতু ঘুরতে গেছি আর ভিডিওটা বানিয়েছি তো দেওয়াই যায়। তো চলো, আমাদের সাথে তোমরাও থাকো আর হচ্ছে আমরাও থাকি। তো আমরা আসছি হচ্ছে ধূপগুড়ির প্যান্ডেল দেখতে। এর আগে আমি অনেক শুনেছি ধূপগুড়িতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, শুধু শুনেছি, দেখিনি। তো এবার প্রথমবার হচ্ছে ধূপগুড়িতে চলে আসছি প্যান্ডেল দেখতে। কিন্তু এখানে এসে প্রথমে প্যান্ডেলটা দেখে খুব ভালো লাগলো। বেশ মানে কী বলবো, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা নিজেই দেখো, ঠিক আছে? আর এই ভিডিওটা হচ্ছে আমার বড় ছেলের হাতে মোবাইল ছিল, সে করেছে, কারণ আমি করতে পারিনি, কারণ উজান সোনা আমার কাছে ছিল। আর দেখতেই পাচ্ছ কেমন ভিড়, প্রচণ্ড ভিড়, আর মোবাইলে দেখতে হচ্ছে সবার মাথাগুলো শুধু দেখা যাচ্ছে। তো যেরকম সেরকম করে হচ্ছে আমার বড় ছেলে ভিডিওটা করে ফেলেছে, আমি করতে পারিনি। আমি করলে হয়তো আরেকটু বেশি ভালো করে করতে পারতাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরাও কোথাও কোথাও ঘুরতে গেছো, তোমাদের আমি অনেকেরই ভিডিও পেয়েছি, অনেকেরই ভিডিও পাইনি। তো আমারও বেশ ভালো হয়েছে, আর তোমরাও কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। কিন্তু আমার একটাই খারাপ লেগেছে, হচ্ছে ধূপগুড়িতে এসে দেখা গেল যে এখানে হচ্ছে প্যান্ডেল 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে একটা করে প্যান্ডেল পাওয়া যাবে। কিন্তু বাচ্চা নিয়ে তো সমস্যা, ভালো করেই জানো, যে কোলে, মানে যেখানে যাও আগে কোলে উঠবে। বাড়িতে কিন্তু সারাক্ষণ দৌড় ঝাঁপ সব কিছুই করে, কখনো বলে না যে কোলে উঠবো, কিন্তু যখনই কোথাও ঘুরতে যাব তখনই ওদের হচ্ছে কোলে। তো আমি হচ্ছে ঘুরতে গেছিলাম, আমার মা, বড় ছেলে, আমি, আর আমার হচ্ছে দুটো পাড়া প্রতিবেশী ছিল। তো আমরা একটা গাড়ি রিজার্ভ করে গিয়েছি। তো যাই হোক, সে ধূপগুড়িতে গিয়ে আমরা যখনই গাড়ি থেকে নামলাম, আমার কোলে উঠে বসেছে, আর কোলে থেকে নামছে না, মাঝে মাঝে একটু করে হাঁটছে, তারপরে কিন্তু আর হাঁটছে না, কিন্তু কোলে কোলে। তাই আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো যাই হোক, এখানে তো একটা প্রথম প্যান্ডেলে চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে প্যান্ডেলটা আমার ছেলে করে ফেলেছে। তারপরে এখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা রওনা দিয়েছি রাস্তা দিকে, আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। বেশ ভালোই লাগলো ধূপগুড়ি প্যান্ডেল দেখা গেল, কিন্তু ধূপগুড়িতে আমরা বেশি প্যান্ডেল দেখতে পারিনি। এই যে বললাম তোমাদের, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে প্যান্ডেলে যাবো। আমরা হচ্ছে 5টা থেকে 6টা প্রতিমা দেখেছি, তারপরে হচ্ছে আমরা রিটার্ন চলে আসছি ময়নাগুড়িতে দেখেছি, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। ময়নাগুড়িতে সব থেকে ভালো হচ্ছে একটা জিনিস খুব ভালো, সেখানে পাশাপাশি পুজো হয়। এখান থেকে 1/2 কিলোমিটারও হাঁটতে হয় না, হচ্ছে 1/2 কিলোমিটার থেকে কম একটু হাঁটলেই তোমাদের প্যান্ডেল দেখতে পাওয়া যায়। আর ধূপগুড়িতে সেরকমই। তো চলো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর উজান সোনাকে দেখো, আমার এখানটাই হাঁটছে, এইটুকুই হাঁটবে, তারপরে আবার হাঁটবে না, একটু পরে গিয়ে বলবে যে আমাকে কোলে নিয়ে নাও। আর উজান সোনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এমনি হচ্ছে আমার বড় জায়ের ছেলে, মানে আমার ছোট ছেলে, মেজো ছেলে। তো যাই হোক, তোমরা কেমন আছো আর সবাইকে কেমন, মানে কেমন তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারছি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, আমার ছেলে একটুখানি হাঁটছে, বেশ আমার ভালোই লাগছে। তারপরে তোমার প্যান্ডেলের ভিতরে চলে এসে কোলে, আর এখানে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, কী বলবার, এত ভিড় যে মোবাইলে দেখতেই পাচ্ছ শুধু সবার মুখগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি আমার মাকে বলছিলাম যে সাবধানে, কারণ হচ্ছে আমার মা হারিয়ে গেলে শুধু কাঁদতেই শুরু করে দেবে, বাড়ি আর আসতে পারবে না, এরকম পরিস্থিতি একাকার করে দেবে। তা আমি মাকে বলছিলাম তুমি যেই কিছু হয়ে যাক না কেন আমার পিছন ছাড়বে না, শক্ত করে আমার হাত দুটো ধরে রাখবে। আর ছেলে মানুষের কথা ছেড়ে দাও, কারণ হচ্ছে ওরা হারিয়ে গেলেও ঠিক মতন খুঁজে নিবে, ঠিক মতন খুঁজে বাড়িও চলে যাবে। তো এখানেও হচ্ছে আমার বড় ছেলের কাছে মোবাইল ছিল হাতে, আমার কাছে উজান সোনা ছিল, তাই ও যেরকম পেয়েছে সেরকম করেই বানিয়ে দিয়েছে ভিডিওটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে বিকাকু একটা বুদ্ধ প্রতিমা রয়েছে, বিশাল বড় প্রতিমাটা, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছে। তো যাই হোক, ভালো হয়েছে, এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে ভিতরে। তো কী আর বলবো তোমাদের, এখানে প্রতিমাটা এত সুন্দর করেছে, এখানে হচ্ছে ভিডিও করতে দিচ্ছে না, সবাইকে বেরিয়ে দিচ্ছে, যাও 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 যাও, মানে এখানে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না, ফটো যে তুলবো সেটাও দিচ্ছে না। এখানে প্রতিমাটা খুব সুন্দর করেছে, আমার দেখে বেশ ভালোই লাগলো। তো সিলভার কালারের হচ্ছে প্রতিমাটা ছিল, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এক শিব মন্দিরে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শিব মন্দির, আমরা এটার ভিতর যাইনি, কারণ হচ্ছে এটা বাইরে থেকেই দেখা যাচ্ছে কীরকম, তো আমরা বাইরে থেকে দেখে নিয়েছি। আর তারপরে চলে আসলাম একটা মাকড়সার ভিতরে, আমরা মাকড়সার ভিতরে বুঝতে পারছো কীরকম থাকে, জাল জাল, দেখো আবার আমাদেরকে আবার জালে টালে আবার আটকে নেবে না, না না, ভয় পেও না, ভয় পেও না, আমাদেরকে জালে আটকে নেবে না। এটা হচ্ছে একটা মাকড়সার প্যান্ডেল, এই দুপাশে দেখতে পাচ্ছ জাল
জাল জাল জাল জাল বানিয়েছে, বেশ ভালো। এটা কিন্তু একটা বাড়ির ভিতরে একটা প্যান্ডেল, ছোট্ট একটা গলি দিয়ে প্যান্ডেল করেছে। কি বলবো আর তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ একদম মানে এইদিকে চওড়াটা যে আছে না, চওড়াটা 2 হাত হবে, এতটুকু গলির মধ্যে প্যান্ডেল। কিন্তু আবার বেরিয়ে আবার দেখি একটু খোলা মাঠে মানে খোলা মাঠে মূর্তি, বুঝছো, মানে রাস্তাটাতে প্রচণ্ড গরম আর খোলা মাঠে মূর্তি। আর মূর্তি হচ্ছে কিসে, সব কিছু মোবাইলের, সব কিছু যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সমস্ত দিয়ে হচ্ছে প্যান্ডেলটা, মানে মোবাইল দেখলে কি হয় না হয় এই নিয়ে হচ্ছে প্যান্ডেলটা ভিতরে। তাও সেটাও ভালো লাগলো বেশ দেখে আমার। তো কি তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে ঢুকে হচ্ছে আমার মা প্রথমে বলছে, মনা এই সাইডে দেখ একটা কীরকম বুড়ো বসে আছে, সেটা ফটোটা তুলবি না? আমার তো মাথাটা খেয়ে নিচ্ছে, ফটো তুললাম যে অবশ্যই তুলবো, দাঁড়া আর তোমাদের সাথেও আমি শেয়ার করছি। তো প্রথমে প্যান্ডেলটা তো ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখিয়ে নিই, তারপরে তো আমি হচ্ছে ফটোটা তুলবো। না, ওর হচ্ছে আগে তুই বুড়োটার ফটোটা তুল। তো যাই হোক, বুড়োর ফটো তুলতে গিয়ে এসে হচ্ছে প্রথমে একটু ভিডিও করে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা রাস্তায়। আর রাস্তায় হচ্ছে এখানে হচ্ছে বুড়ির চুল নিয়েছে। তো উজান সোনা খুব খুশি, আর কি বলবো। আর এখানেও চলে আসলাম হচ্ছে, এটা কোথায়, ময়নাগুড়ি। আমরা কিন্তু ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি চলে আসছি অলরেডি। হ্যাঁ, কারণ হচ্ছে তোমাদের আশাটা তোমাদের সাথে শেয়ার করি নেই, সেজন্য বলে দিচ্ছি। আর এটা হচ্ছে শীষ মেহেল, মানে কাচের তৈরি একটা মেহেল, খুব সুন্দর বানিয়েছে। আমার তো দেখে বেশ ভালোই লাগলো। আমার সব থেকে ভালো লেগেছে ধূপগুড়িতে প্যান্ডেল ভালো করেছে, কিন্তু এত দূরে দূরে করেছেন, এত দূরে দূরে প্যান্ডেল, সে কারণে আমার ভালো লাগেনি। আমার সব থেকে ময়নাগুড়িতেই ভালো লাগে, কারণ হচ্ছে ময়নাগুড়িতে পাশাপাশি সব প্যান্ডেল থাকে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শীষ মেহেলের ভিতরে আমরা চলে আসছি। আর চারোদিকে শুধু নিজের মুখটাই দেখা যাচ্ছে, এদিকে তাকাই সেদিকে আমার মুখটা দেখা যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখা যাচ্ছে। তো কি বলবো আর, চারোদিকে ঢুকলেই শুধু আমারই চেহারাটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। নাম শুনেছি, বইয়ের মধ্যে দেখেছি, কিন্তু এবার সত্যিকারের শীষ মেহেলের ভিতরে চলে আসছি। তারপরে চলে আসলাম আর এক প্যান্ডেলে। আর এইখানে দাঁড়িয়ে হচ্ছে বড় ছেলেকে প্রথমে ও দিদুন বলছিল যে ফুচকা খাবি, তাই প্যান্ডেলের ভিতরে যেতে পারিনি। তো এখানে দাঁড়িয়ে আছি, আর আমার ছোট ছেলে এই মাছটাকে দেখে কি বলছে তোমরাও শুনো। আর এখানে হচ্ছে বড় ছেলে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর ও এত বোকা 10 টাকার হচ্ছে 3টা দেয়। তোকে বলছে কি তুই কত খাবি খা। সে আমরা এদিকে তাকাতে থাকে, ওকে নাকি 50 টাকার ফুচকো দিয়ে দিচ্ছে। আর ও দিদুন তো এই যে প্রচণ্ড রাগ, বলছে ওকে 50 টাকার ফুচকো দেয় নাই, কারণ হচ্ছে 10 টাকা 3টা হলে হিসাব করো কটা হয়। কিন্তু ওকে হচ্ছে সামান্য করে একটা ফুচকা দিয়েছে, কিন্তু না, দিদা কিছুতে বিশ্বাস করছে না। সেটা নিয়ে তর্কাতর্কি, তারপরে চলে আসলাম আমরা হচ্ছে ময়নাগুড়ি আরেকটা প্যান্ডেলে। আর এখানে দেখো এসে দেখা যাচ্ছে একটা বাড়ির মধ্যে মাছ রয়েছে, দেখুন একটা বাড়ি, এটা কোনো প্যান্ডেল না। তো সেখানে মাছ দেখে উজান সোনা খুব খুশি, আর ও মাছটা দেখতে ওই যে কোনাটা দেখো একটুখানি দাঁড়িয়ে গেলাম। আর এই পাশেই একটা ব্যাংক রয়েছে, ব্যাংক মামা উজান। তারপরে এখানে একটা খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করেছে, সেটা হচ্ছে ট্রেন, মানে হাওড়ায় শিয়ালদা স্টেশনের একটা ট্রেন করেছে, খুব সুন্দর ট্রেন শেয়ার করছি। আর আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেছি, এটা হচ্ছে ময়নাগুড়ির প্যান্ডেল। আমার সব থেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা, আর হচ্ছে শীষ মেহেল ময়নাগুড়ি। আমরা কিন্তু স্টেশনের ভিতরে চলে আসছি, আর স্টেশন থেকে আমরা চলে যাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগবে। এসে মনে হচ্ছিল যে সত্যিকারের আমি ট্রেনে চলে যাচ্ছি, আর বুঝতে পারতাম এখানে ভিতরে এসে মনে হচ্ছিল যে ট্রেনটা যাচ্ছে। আর এটা হচ্ছে আমার মা, আমার সাথে রয়েছে। আর আমার সব থেকে ভালো লাগে প্রতিবারে আমার মা কালী পুজোয় আমার বাড়ি আসে আর আমার সাথে ঘুরতে যায়। হ্যাঁ, বেশি ট্রেনে দাঁড়াতে দিচ্ছে না, কারণ হচ্ছে জমে গেলে তাই করে তো যাই হোক, আরেক বগি থেকে আরেক বগিতে আমরা চলে আসলাম। আর এখান থেকেও আমাদেরকে মানে নামিয়ে দিচ্ছে, বলছে নামো নামো নামো, জলদি জলদি নামো, জলদি জলদি। তো আমরা একটু স্লো করে হাঁটছি, তাড়াতাড়ি হাঁটছি না, কারণ হচ্ছে আমরা ভিডিও করছি। আর স্টেশনের হচ্ছে চলে আসলাম ট্রেনে। আর এখানে দেখো
লিফটের ব্যবস্থা করেছে, সিঁড়ি লিফট, মানে স্টেশনে চলে আসছি। তারপরে এখানে আছে আবার একটা মন্দির, এত সুন্দর মানে প্রতিমা, কি বলবো, মানে নিচে জল, প্রতিমার দিকে তাকালে নিচে জলের দিকে হচ্ছে প্রতিমা, মায়ের ছবিটা জলের মধ্যে দেখানো যাচ্ছে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। প্রথমে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই, আর স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে খুব সুন্দর প্রতিমা, ভাবতে পারিনি যে এরকম একটা প্রতিমা রয়েছে। আমি তো প্রথমে ভেবেছি শুধু স্টেশন ট্রেন এটাই হচ্ছে প্যান্ডেল, কিন্তু না, এখানে একটা প্রতিমাও দিয়ে দিয়েছে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো এই যে এই প্রতিমা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ নিচে গুন্দে দেখা যাচ্ছে, নিচে জল রয়েছে, আর জলের মধ্যে মায়ের ছবিটা দেখা যাচ্ছে, পুরোটাই দেখা যাচ্ছে। এই যে দেখো, এটা কি কালী আমি বলতে পারবো না, পদ্ম ফুলের উপরে বসে রয়েছে, কিন্তু এটাও একটা কালীমার মূর্তি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর ভালো লাগলে তো, ভালো তো লাগবেই, কেন লাগবে না, অবশ্যই ভালো লাগবে, কারণ হচ্ছে এখানে অন্য কোনো ভিডিও দেওয়া হয়নি, এখানে শুধু ঘুরতে গেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি এখন বেশি ব্লগ ভিডিও করি না, যেহেতু ঘুরতে গেছি সেই কারণেই তোমাদের সাথে এটা শেয়ার করা। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, কারণ আমাদের এখানে রাস পূর্ণিমা শুরু, আর রাস পূর্ণিমার মেলার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টাটা।